নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন। বন্ধুরা, তাহলে জেনে নেওয়া যাক আজকের এই রিডিংয়ে আপনার জন্য কী তথ্য বা এনার্জি ইউনিভার্স পাঠিয়েছে। বিগত 3 দিন ধরে আপনার পূর্বপুরুষেরা আপনাকে নিরন্তর একটা সংকেত পাঠিয়ে চলেছে, কিন্তু হয়তো আপনি তা উপেক্ষা করছেন, অনুভব করার পরেও উপেক্ষা নিয়ে করে রেখেছেন। তারা আপনার প্রত্যেকটা কষ্টের সঙ্গে পরিচিত। তারা জানে আপনজনের অবহেলা, একাকিত্ব, বিশ্বাসঘাতকতার বোঝা আপনি কত নীরবে নিজের হৃদয়ে বহন করেছেন। পৃথিবীর সামনে আপনি নিজেকে শক্তিশালী দেখিয়েছেন, কিন্তু ভেতরে ভেতরে কতবার ভেঙে পড়েছেন তা আপনার পূর্বপুরুষেরা খুব ভালো করে জানে। এখন আপনি যে সংকেতগুলো পাচ্ছেন তা প্রমাণ করে যে আপনার পূর্বপুরুষরা আপনার আহ্বান শুনেছে। তারা আপনার জীবনে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে দূর করতে এবং আপনার চারপাশে একটা অদৃশ্য সুরক্ষা কবচ গড়ে তুলতে আপনার পাশে দাঁড়িয়েছে। তারা কেবল অতীতের স্মৃতি নন, তাদের আশীর্বাদ, তাদের শক্তি, সব কিছু আপনার জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়ে আপনার সঙ্গে আছে। হঠাৎ যদি কোনো কারণ ছাড়া আপনার মন অস্থির হয়ে ওঠে, চারপাশের পরিবেশ একটু আলাদা অনুভূত হয়, অথবা কোনো অজানা অনুভূতি বারবার আপনাকে নিজের দিকে আকর্ষণ করে, তাহলে সেটাকে সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করবেন না। এগুলো সেই দিব্য আত্মাদের উপস্থিতির সংকেত হতে পারে, যারা একসময় এই পৃথিবীতেই আপনার আপনজন ছিলেন এবং আজ অদৃশ্য জগৎ থেকে আপনাকে রক্ষা করছেন। তারা প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে পথ দেখাচ্ছে এবং আগত সময়ের জন্য প্রস্তুত করে তুলছে। একটু ভেবে দেখুন, গত 3 দিনে আপনার সঙ্গে কি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে? আপনার চোখ কি বারবার একই সংখ্যার দিকে গেছে, বা অকারণেই আপনার দৃষ্টি আকর্ষণ করছে এরকম কিছু ঘটেছে? অথবা এমন কোনো স্বপ্ন কি দেখেছেন যার অর্থ এখনও পুরোপুরি বুঝতে পারছেন না? এগুলো শুধুই কাকতালীয় নয়, হতে পারে এগুলো আপনার পূর্বপুরুষদের নীরব বার্তা। তারা আপনাকে অনুভব করাতে চান যে আপনি একা নন। আপনার প্রত্যেকটা সংগ্রাম, যন্ত্রণা, প্রার্থনার উপর তাদের দৃষ্টি রয়েছে। তাদের আশীর্বাদ প্রত্যেকটা মুহূর্তে আপনার সাথে আছে। যাদের আপনি নিজের মানুষ ভেবে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন, প্রায়শই সবচেয়ে গভীর ক্ষত কিন্তু তাদের থেকেই পেয়েছেন। আপনার সব সময় অন্যদের জন্য যে সুযোগ সুবিধা, তাদেরকে আগলে রাখার প্রবণতা, তাদের জন্য ত্যাগ করা, এইগুলো আপনাকে আরও বেশি কষ্ট দিয়েছে। বিনিময়ে আপনি পেয়েছেন অবহেলা, ভুল বোঝাবুঝি, মিথ্যা অভিযোগ, গভীর একাকিত্ব। বহুবার আপনার মনে প্রশ্ন জেগেছে, কেন এমন সবসময় আপনার সঙ্গেই হয়? আপনার সততা আর ভালো উদ্দেশ্যের কোনো মূল্য কেন নেই? আজ আপনার পূর্বপুরুষেরা আপনাকে বিশ্বাস করাচ্ছেন যে আপনার প্রত্যেকটা নীরব কষ্ট এবং প্রত্যেকটা ধৈর্যশীল সংগ্রামের প্রতিধ্বনি মহাবিশ্ব পর্যন্ত পৌঁছে গেছে। দীর্ঘদিন ধরে যে অদৃশ্য বাধা, নেতিবাচক শক্তি বা অশুভ দৃষ্টি আপনার পথ আটকে রেখেছিল, এখন সেগুলোর অবসানের সময় এসে গেছে। সম্ভবত কেউ আপনার উন্নতিতে ঈর্ষান্বিত ছিল বা অন্তরে অন্তরে আপনার ভালো চায়নি। কিন্তু মনে রাখবেন, যখন আপনার পূর্বপুরুষদের দিব্য আশীর্বাদ আপনার সঙ্গে থাকে, তখন কোনো নেতিবাচক শক্তি বা অশুভ দৃষ্টি বা অন্ধকারময় শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারে না। এই মুহূর্তে তাদের দিব্য শক্তি আপনার চারপাশে একটা অদৃশ্য, অটুট এবং শক্তিশালী সুরক্ষা কবচ নির্মাণ করেছে। এই সুরক্ষা শুধু আপনার শরীরকেই নয়, আপনার আত্মা, আপনার ভাগ্য এবং আপনার সমগ্র জীবনকেও রক্ষা করেছে। অনেক দিন ধরে আপনি হয়তো লক্ষ্য করেছেন, প্রত্যেকটা শুভ কাজের মধ্যে কোনো না কোনো বাধা এসে দাঁড়াচ্ছে। অনেক সময় কোনো কারণ ছাড়াই কাজ নষ্ট হয়ে যাচ্ছে, আবার অনেক সময় নিজের মানুষদের নেতিবাচক চিন্তা বা কুদৃষ্টি আপনার পদক্ষেপ থামিয়ে দিচ্ছে। এই সবের আসল কারণ কী ছিল জানেন? আপনার পূর্বপুরুষেরা তা খুব ভালো করেই জানে। আর এখন তারা সেই সব নেতিবাচক প্রভাব দূর করার জন্য সক্রিয় হয়ে উঠেছে। ধীরে ধীরে আপনার জীবনের ওপর ছেয়ে থাকা অন্ধকারের মেঘ সরে যেতে শুরু করবে। যারা প্রকাশ্যে বা গোপনে আপনার পথে বাধা সৃষ্টি করেছিল অথবা আপনার ব্যর্থতা কামনা করেছিল, তাদের প্রতিটি নেতিবাচক পরিকল্পনা এখন নিজে থেকেই ব্যর্থ হতে শুরু করবে। আপনার পূর্বপুরুষদের এই ঐশ্বরিক আলো আপনার আত্মাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। এরপর থেকে কোনো নেতিবাচক শক্তি আর আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করতে পারবে না। আপনি নিজের ভেতরে এক নতুন মানসিক শক্তি, অসাধারণ সাহস এবং গভীর শান্তির অনুভূতি পাবেন, যা আপনাকে প্রতিটি ভয়, দ্বিধা থেকে বেরিয়ে আসার শক্তি দেবে। এই মুহূর্তে আপনার চারপাশে যে ঐশ্বরিক সুরক্ষা বলয় তৈরি হচ্ছে, তার প্রভাব শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা আপনার পরিবার, ঘর, ভবিষ্যতের সুরক্ষা করবে। তাই নিশ্চিন্তে থাকুন, আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ ও তাদের অদৃশ্য ছায়া প্রত্যেকটা মুহূর্তে আপনার সাথে রয়েছে।
খুব শীঘ্রই আপনার জীবনে দীর্ঘদিনের মানসিক শান্তি এবং আর্থিক সমস্যাগুলো কমতে শুরু করবে। যে পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় আপনি হতাশ হয়ে পড়েছিলেন, সেগুলো ধীরে ধীরে খুলতে শুরু করবে। যেসব সুযোগের জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন, সেগুলো একে একে আপনার সামনে আসতে শুরু করবে। তখন আপনি অনুভব করবেন যে আপনার জীবনের দিক বদলাতে শুরু করেছে। আপনার অবচেতন মন এই আসন্ন পরিবর্তনের আভাস ইতিমধ্যেই অনুভব করতে শুরু করেছে। অনেক সময় আমাদের জীবনের আর্থিক ও পার্থিব সমস্যার পেছনে শুধু পরিস্থিতি নয়, আটকে থাকা শক্তিও দায়ী থাকে। যখন আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ সক্রিয় হয়, তখন বহু দিন ধরে থেমে থাকা কাজ ধীরে ধীরে এগোতে শুরু করে এবং বন্ধ পথ খুলে যায়। আপনার যে পরিশ্রমের সঠিক ফল এতদিন আপনি পাননি, তার প্রতিদান এবার আগের চেয়ে অনেক বেশি পাবেন। আপনি যদি দীর্ঘদিন ধরে ঋণ, অর্থকষ্ট এবং কর্মসংস্থানের চিন্তায় ভোগেন, তাহলে বিশ্বাস রাখুন, আপনার পূর্বপুরুষেরা চান না যে তাদের যোগ্য বংশধর এভাবে অভাবের মধ্যে জীবন কাটাক। তাদের ঐশ্বরিক পথনির্দেশে আপনার জীবনে এমন নতুন সুযোগ আসতে চলেছে, যা আপনার আর্থিক সমস্যাগুলোকে কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটাকে কাকতালীয় ভাববেন না, আপনার ধৈর্য, সততা এবং নিরন্তর প্রচেষ্টার ফল। এখন ইউনিভার্সের ইতিবাচক শক্তি আপনার পক্ষে কাজ করতে শুরু করেছে। আপনার কাজ শুধু নিজের কর্মের ওপর ফোকাস রাখা আর বিশ্বাস রাখা, সম্পূর্ণ নিষ্ঠা, সততার সঙ্গে এগিয়ে চলা। সঠিক সময় এলে আপনার জন্য এমন সব পথ খুলে যাবে যার কথা আপনি কখনো কল্পনাও করেননি। এই ঐশ্বরিক শক্তিকে সম্পূর্ণভাবে গ্রহণ করার জন্য নিজের মনকে শান্ত আর ইতিবাচক রাখুন। যখনই নিজেকে একা মনে হবে, তখনই নিজের চোখ বন্ধ করে গভীর শ্বাস নেবেন আর মনে মনে আপনার পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। শুধু বলবেন যে আপনাদের আশীর্বাদ আমি সাদরে গ্রহণ করছি, আমার বিশ্বাস আপনারা আমার সঙ্গে আছেন, আমাকে সঠিক পথ দেখাবেন। এই সহজ প্রার্থনার মধ্যে দিয়ে আপনার মনের শান্তি আর ভেতরের বিশ্বাস আর ইতিবাচক শক্তি আরও দৃঢ় হবে। পৃথিবীর ব্যস্ততা ও কোলাহলের মধ্যে আমরা অনেক সময় নিজের অন্তরের সূক্ষ্ম সংকেতগুলোকে উপেক্ষা করে ফেলি। তাই প্রত্যেক দিন কিছুটা সময় নিরিবিলি পরিবেশে নিজের সঙ্গে কাটাবেন। সেই নীরবতার মধ্যে আপনি নিজের মনের কথা দেখবেন, আরও স্পষ্টভাবে শুনতে পাবেন এবং আপনার পূর্বপুরুষের আশীর্বাদ ও পথনির্দেশ আরও গভীরভাবে অনুভব করতে পারবেন। আপনার এই আধ্যাত্মিক সম্পর্ক যত গভীর হবে, আপনার ভেতরের অস্থিরতা তত দ্রুত শান্তিতে রূপ নিতে শুরু করবে। কৃতজ্ঞতা এমন এক ঐশ্বরিক শক্তি যা জীবনের বন্ধ মনে হওয়া বহুদিনের দরজাও খুলে দিতে পারে। যখন আপনি অভিযোগ ছেড়ে দিয়ে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ ও অদৃশ্য সুরক্ষার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, তখন আপনার চারপাশে ইতিবাচক শক্তির প্রবাহ আরও প্রবল হয়ে ওঠে। আপনার আন্তরিক শ্রদ্ধা এবং বিনয় আপনার পূর্বপুরুষদের সন্তুষ্ট করে। তখন তারা তাদের আশীর্বাদের হাত আপনার জীবনের ওপর আরও দৃঢ়ভাবে রেখে দেয়। তাই প্রত্যেকটা নতুন দিনের শুরু করুন এই বিশ্বাস নিয়ে যে আপনি কখনো একা নন। আপনার পেছনে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ এবং তাদের ঐশ্বরিক শক্তি প্রতিটি পদক্ষেপে আপনার সাথে রয়েছে। নিজের মনকে শান্ত রাখুন, কারণ অশান্ত মন কখনো ঐশ্বরিক সংকেতকে অনুভব করতে পারে না। আগামী দিনে আপনার অন্তরের দৃষ্টি এবং যেভাবে আপনি কাজ করে যাবেন, সেই ইতিবাচক কাজ শক্তিশালী হয়ে উঠবে। যদি হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে আপনার মনে প্রবল ইঙ্গিত আসে অথবা কোনো কাজ থেকে সরে আসার অনুভূতি হয়, তাহলে সেই অনুভূতিকে কিন্তু উপেক্ষা করবেন না। হতে পারে সেই মুহূর্তে আপনার পূর্বপুরুষরা আপনাকে সঠিক পথের ইঙ্গিত দিচ্ছে। তারা চান আপনি ভুল মানুষ, মিথ্যা সম্পর্ক এবং এমন সব সিদ্ধান্ত থেকে দূরে থাকুন যা ভবিষ্যতে আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। অনেক সময় এমন হয় যে আমাদের যুক্তি বিভ্রান্ত হয়ে যায়, যেখানে আমাদের অন্তর আত্মাই সঠিক পথের সংকেত দেয়। আপনার পূর্বপুরুষরা এই অন্তরের কণ্ঠস্বরের মাধ্যমেই আপনাকে পথ দেখানোর চেষ্টা করবে। যখনই আপনি জীবনের কোনো গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়াবেন, তা সে কর্মজীবন হোক কিংবা সম্পর্ক বা বড় কোনো সিদ্ধান্তই হোক, কয়েক মুহূর্ত থেমে গিয়ে নিজের ভেতরে উঠে আসা প্রথম সত্যিকারের ইঙ্গিতটাকে মন দিয়ে অনুভব করবেন। অনেক সময় সেই একটা ইঙ্গিতই আপনাকে সঠিক পথ দেখিয়ে দিতে পারে। আপনার জাগ্রত অন্তর্দৃষ্টি আপনাকে সেই মানুষগুলোর আসল পরিচয় বুঝতে সাহায্য করবে যারা বাইরে থেকে আপনার শুভাকাঙ্ক্ষী বলে মনে হয়, কিন্তু অন্তরে আপনার মঙ্গল চায় না। যদি কোনো ব্যক্তিকে নিয়ে কোনো স্পষ্ট ধারণা ছাড়াই আপনার মনে সতর্কতার অনুভূতি জন্মায়, তবে সেটাকে একেবারেই উপেক্ষা করবেন না। সম্ভবত এটা আপনার পূর্বপুরুষদের পক্ষ থেকে পাওয়া একটা সূক্ষ্ম সতর্কবার্তা, যা আপনাকে কোনো বড় ভুল বা কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য এসেছে। তাই আপনার অন্তরে জেগে ওঠা এই সূক্ষ্ম অনুভূতিগুলির সম্মান করুন এবং এগুলোকে শুধুই বিভ্রম বা অন্ধবিশ্বাস ভেবে এড়িয়ে যাবেন না। যতই আপনার আধ্যাত্মিক সংযোগ গভীর হবে, ততই সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও স্পষ্ট ও শক্তিশালী হয়ে উঠবে। আপনাকে শুধু এইটুকুই করতে হবে, এই ঐশ্বরিক সংকেতগুলোর প্রতি সচেতন থাকতে হবে এবং বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এখন বিশ্বাস রাখুন, আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ ও ঐশ্বরিক পথ নির্দেশনার মধ্যে দিয়েই এগিয়ে চলেছে। জীবনের প্রত্যেকটা মোড়ে তারা আপনাকে রক্ষা করবে এবং সঠিক পথ দেখিয়ে যাবে।
এখন সময় এসেছে আপনার অতীতের সমস্ত কষ্ট, ভেঙে যাওয়া বিশ্বাস, অপমান এবং সেই সব স্মৃতিকে পেছনে ফেলে দেওয়ার, যেগুলো আপনাকে দুর্বল করে তুলেছিল। নিজেকে কখনো ভাগ্যহীন বা অসহায় ভাববেন না, কারণ আপনি এমন এক পবিত্র বংশের অংশ যাদের আশীর্বাদের শক্তি আজও আপনার জীবনের সঙ্গে অটুটভাবে জড়িয়ে রয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যান এবং পূর্ণ বিশ্বাস নিয়ে গ্রহণ করুন যে আপনার জীবনের সবচেয়ে সুন্দর আর উজ্জ্বল শুভ অধ্যায় এখন শুরু হতে চলেছে। এতদিন যা বাধা আপনার পথ আটকে রাখছিল, সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনি আগের চেয়ে আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী এবং আরও সফল মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। শুধু একটা পরিবর্তন নয়, বরং আপনার জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এমন একটা অধ্যায় যেখানে ভয়ের জায়গা থাকবে, সাহস হতাশার জায়গা থাকবে, আশা আর সংগ্রামের জায়গায় আপনাকে স্বাগত জানাবে সাফল্য ও মনের গভীর শান্তি। ইউনিভার্স এবং আপনার পূর্বপুরুষদের ঐশ্বরিক আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে। যদি এই বার্তাটি আপনার জীবনের সঙ্গে এতটুকুনিও মেলে, তাহলে অবশ্যই বার্তাটিকে মন থেকে গ্রহণ করবেন আর কমেন্টে লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স।